ডং-শন সভ্যতা দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। এই সভ্যতা ভিয়েতনাম সহ আশেপাশের অঞ্চলের সংস্কৃতি ও প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। তাদের ব্রোঞ্জের ড্রাম, শিল্পকলা এবং কৃষি প্রযুক্তি স্থানীয় জনগণের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। ডং-শনের প্রভাব আজও ওই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতিতে প্রতিফলিত হয়। ডং-শন সভ্যতার নামকরণ হয়েছে ডং-শন নামক স্থানে প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হওয়ার কারণে। এই সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব 1000 সাল থেকে শুরু হয়ে খ্রিস্টীয় প্রথম শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে সভ্যতার ইতিহাস ও বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই আবিষ্কার মানব ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। লাল নদী অববাহিকা ডং-শন সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অঞ্চলে কৃষি ছিল প্রধান অর্থনৈতিক কার্যক্রম, যা জনবসতির প্রসার এবং সামাজিক সংগঠনের ভিত্তি গড়ে তোলে। নদীর উর্বর ভূমি কৃষিকাজকে সহজ করে দেয় এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করে। এখানেই রাজনৈতিক শক্তি কেন্দ্রীভূত হয়, যা সভ্যতার সাংগঠনিক কাঠামোকে দৃঢ় করে তোলে। ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু ধান চাষের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উর্বর ভূমি এবং বর্ষাকেন্দ্রিক জলবায়ু ধান উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী পরিবেশ সৃষ্টি করে। এই অনুকূল পরিবেশের ফলে কৃষি কার্যক্রম সহজ হয় এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। ধান চাষের মাধ্যমে সভ্যতার অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়, যা সমাজের অন্যান্য উন্নয়নের পথ প্রশস্ত করে। কৃষি প্রযুক্তির উন্নয়ন এবং আধুনিক সেচ ব্যবস্থার দক্ষতা মানুষের খাদ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে। এর ফলে জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করে এবং সমাজে নতুন ধরনের জটিলতা দেখা দেয়। প্লাবন নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষিজমি রক্ষা করা সম্ভব হয়, যা স্থায়ী বসতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। এসব পরিবর্তন সামাজিক কাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জলকেন্দ্রিক জীবনধারা এই জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। মাছ ধরা, শিকার এবং পশুপালন তাদের খাদ্য ও জীবিকার প্রধান উৎস। নৌযান নির্মাণে দক্ষতা তাদের যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাকে সহজ করেছে। এই দক্ষতাগুলো নৌযুদ্ধের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর ভূমিকা রেখেছে। ফলে জল ও নদী তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ডং-শন সভ্যতার ব্রোঞ্জ শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য, যার মধ্যে ব্রোঞ্জ ড্রাম অন্যতম। এই ড্রামগুলো শুধু বাদ্যযন্ত্র হিসেবেই ব্যবহৃত হতো না, বরং ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ব্রোঞ্জের সূক্ষ্ম কারুকাজ এবং নকশা সেই সময়ের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের পরিচয় বহন করে। এসব শিল্পকর্ম ডং-শন সভ্যতার উন্নত প্রযুক্তি ও সৃজনশীলতার নিদর্শন হিসেবে আজও প্রশংসিত। ব্রোঞ্জ ড্রাম দক্ষিণ চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে। এই বিস্তৃতি ডং-শন সভ্যতার বাণিজ্যিক যোগাযোগের পরিধি এবং তাদের সাংস্কৃতিক প্রভাবকে তুলে ধরে। বিভিন্ন অঞ্চলে ব্রোঞ্জ ড্রামের উপস্থিতি স্থানীয় সংস্কৃতি ও শিল্পকলায় ডং-শন সভ্যতার অবদানকে স্পষ্ট করে। এটি প্রমাণ করে যে ওই সময়ের সমাজগুলো পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এবং প্রযুক্তি ও শিল্পের আদান প্রদান ঘটেছিল। ব্রোঞ্জ ড্রামের কারুকাজে সূর্য, নৃত্য, যুদ্ধ, নৌযাত্রা, পাখি, পশু এবং জ্যামিতিক নকশার খোদাই লক্ষ্য করা যায়। এসব প্রতীক শুধুমাত্র শৈল্পিক সৌন্দর্যই নয়, বরং ধর্মীয় ও সামাজিক অর্থও প্রকাশ করে। সূর্য ও নৃত্য জীবনের উৎসব এবং শক্তির প্রতীক, যুদ্ধ ও নৌযাত্রা ঐতিহাসিক ঘটনাবলীর স্মারক। পাখি ও পশু প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের ইঙ্গিত দেয়। জ্যামিতিক নকশা ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা তুলে ধরে। প্রাচীন যুগে ব্রোঞ্জ ঝালাইয়ের উন্নত কৌশল, বিশেষ করে লস্ট ওয়ার্কস পদ্ধতি, প্রযুক্তিগত দক্ষতার এক অনন্য নিদর্শন ছিল। এই পদ্ধতির মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল নকশার অস্ত্র এবং সরঞ্জাম তৈরি করা সম্ভব হতো। ফলে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা ও টেকসইতা বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি শিল্প ও কারিগরি উন্নয়নে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ব্রোঞ্জ ও লৌহের অস্ত্র এবং কৃষি সরঞ্জামের আবিষ্কার প্রাচীন সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। এই সরঞ্জামগুলি শুধু সামরিক শক্তি বৃদ্ধি করেনি, বরং কৃষি উৎপাদনেও ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি
এসব অস্ত্র ও সরঞ্জাম দূরবর্তী অঞ্চলে রপ্তানি করা হতো, যা অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ছিল। ফলে সমাজের সামগ্রিক শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছিল। ডং শন সমাজে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন অভিজাত, যোদ্ধা, কারিগর, কৃষক এবং সাধারণ মানুষ। এই শ্রেণীবিন্যাস সমাজের কাঠামোকে স্পষ্টভাবে তুলে ধরে। কবরের নিদর্শন বিশ্লেষণ করে দেখা যায়, কিছু কবর অন্যগুলোর তুলনায় বেশি সমৃদ্ধ এবং অলংকৃত, যা সামাজিক বৈষম্যের ইঙ্গিত দেয়। অভিজাত ও যোদ্ধাদের কবর সাধারণ মানুষের কবরের তুলনায় অধিক মূল্যবান সামগ্রীতে পূর্ণ ছিল। এই সব নিদর্শন থেকে বোঝা যায়, ডং শন সমাজে সামাজিক অবস্থান অনুযায়ী সম্পদের বণ্টন ও মর্যাদার পার্থক্য বিদ্যমান ছিল। যোদ্ধাদের ভূমিকা প্রাচীন সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা নিরাপত্তা ও প্রতিপত্তি নিশ্চিত করত। নদী জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে গোষ্ঠীগত সংঘর্ষ ও ক্ষমতার লড়াই আরও তীব্র হয়ে উঠত। এই ধরনের প্রতিযোগিতা রাজনৈতিক কাঠামো ও নেতৃত্বের পরিবর্তনে বড় ভূমিকা রাখত। নদী ও জলপথের ওপর আধিপত্য স্থাপন করা মানে ছিল অর্থনৈতিক ও সামরিক সুবিধা অর্জন। ফলে এসব সংঘর্ষ সমাজের রাজনৈতিক গঠনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। প্রাচীন সমাজে রাজনৈতিক কাঠামো গড়ে উঠেছিল ছোট ছোট প্রধানতন্ত্র বা চিফডমের মাধ্যমে। এসব চিফডমের নেতারা শুধু রাজনৈতিক নয়, বরং সামরিক ও ধর্মীয় ক্ষমতাও নিজেদের হাতে রাখতেন। তাদের নেতৃত্বে সমাজের আইন শৃঙ্খলা, নিরাপত্তা এবং ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হতো। এই ধরনের কাঠামোতে ক্ষমতার কেন্দ্রীকরণ দেখা যেত, যা স্থানীয় জনগণের ওপর নেতাদের প্রভাবকে আরও দৃঢ় করত। ব্রোঞ্জ ড্রাম ডং শন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যা রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তির পরিচায়ক হিসেবে ব্যবহৃত হতো। গবেষণায় দেখা যায়, এই ড্রামগুলো ভ্যান লাং ও আউলাক রাষ্ট্রের উত্থানের সময়কার সামাজিক ঐক্য এবং নেতৃত্বের প্রতীক ছিল। কিংবদন্তি অনুসারে, ড্রামের শব্দ জনগণের মধ্যে শক্তি ও সংহতির বার্তা ছড়িয়ে দিত। এসব প্রতীকী উপাদান ডং শন সভ্যতার রাজনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডং শন সভ্যতার ধর্মীয় বিশ্বাস ও আচারে প্রকৃতি নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সূর্য, নদী, বৃষ্টি এবং উর্বরতার মতো প্রকৃতির উপাদানগুলো তাদের পূজার কেন্দ্রবিন্দুতে ছিল। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও পূজা তাদের সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এই ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাগুলো ডং শন ড্রামের প্রতীকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা তাদের বিশ্বাস ও ঐতিহ্যের পরিচায়ক। বাংলাদেশের নদীমাতৃক পরিবেশে দীর্ঘ ও সরু নৌকা নির্মাণ একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ছিল। এসব নৌযান বাণিজ্য, যুদ্ধ এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হতো, যা মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখত। দক্ষ নৌচালকরা নদী ও জলপথে নিরাপদে চলাচল করতে পারতেন, ফলে দূরবর্তী অঞ্চলের সাথে সংযোগ সহজ হতো। এভাবে নৌযান নির্মাণ ও নৌচালনা দক্ষতা স্থানীয় সমাজে অগ্রগতির পথ সুগম করেছিল।